বিট করার ভিডিও ছিল অনেক ভিতরে। তো দেখেন এখান থেকে আসার পরে এরা কি বলছে, তো বিট করার যে কাজটা এটা কি, এটা হচ্ছে আপনাকে ওরা হায়ার করে নিবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু প্রতিটাতে লেখা আছে এক ইন্ডিয়াতে এটা কত দিবে, 1059 টাকা দিবে পার আওয়ার। এই কাজটা যদি কেউ করে দেয়, ঠিক আছে, আপনাকে দিয়ে যদি সে 10 ঘন্টা কাজ করায়, তাহলে 10 ঘন্টা কাজ করলে প্রতি ঘন্টা কত করে আসতেছে, দেখেন ইউএসডি আসতেছে $12 করে, তাহলে 10 গুণ 12 কত হয়, $120 না, 10 গুণ 12 $120। তাহলে $120 সে দিবে যদি আপনি 10 ঘন্টা কাজ করেন, আর আপনি যদি এই কাজ 1 ঘন্টাতে শেষ করে ফেলেন, তাহলে কত দিবে আপনাকে, শুধু $12 দিবে। বলেন বলেন। যত জায়গাতে রকেট লেখা আছে তত জায়গাতে বিকাশ করে দিবে। ইউজার ইন্টারফেস আর হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ইউআই মানে হলো ইউজার ইন্টারফেস আর ইউএক্স মানে হলো ইউজার এক্সপিরিয়েন্স। তো ইউজার এক্সপিরিয়েন্স আর ইউজার, দেখেন এখান থেকে কি বলছে, এর একটা কোম্পানি আছে, কোম্পানি ওয়েবসাইটের নাম হলো কি, ইলেকট্রিক্যাল প্যানেল বা কি যাই হোক একটা ফার্ম আছে। তো এখানে 30 জন বিট করছে, তো এখানে এক দিবে কি, এ এত টাকায় দিবে একবার পার্মানেন্ট, এর বেশি ও টাকা দিবে না, $87 দিবে এর এই কাজটা শেষ হয়ে গেলে, ঠিক আছে। আর এখানে দেখেন কি আছে, নোশন পার্ক নাকি, আসলাম এখানে, ঠিক আছে। না আমি আপাতত একটা, এখানে দেখেন ব্রিটের এখানে আসছি না, আসসালামু আলাইকুম, ব্রিটের এখানে আসছি না, আসার পরে এখানে ওরা একটা প্রপোজাল দিছে না আমাদেরকে, এই প্রপোজালটা পুরোটা কপি করে নিলাম, ঠিক আছে। কি লাগবে ও বলছে কি, স্কিল রিকোয়ার্ড কি কি, পিএইচপি জানা লাগবে, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়ার্ডপ্রেস আর এইচটিএমএল। তো এইচটিএমএলটা কি হলো, মার্কআপ, মার্কআপ টেক্সট ও হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আগে মার্কআপ বলে ফেলছি, ভুলে গেছি। তো এগুলো জানা লাগবে। তো পিএইচপি কি, পিএইচপি হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হলো ব্যাকএন্ডে কাজ করে। ওয়েবসাইট ডিজাইন কেন লাগবে, কারণ ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে তার বেসিক নলেজ থাকা লাগবে। গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন আমরা সবাই জানি গ্রাফিক ডিজাইন কি, কারণ ওয়েবসাইটে যেগুলো প্রোডাক্টের ইমেজগুলো দেখি বা যা দেখি এগুলো হলো সব গ্রাফিক ডিজাইনের কাজ। ওয়ার্ডপ্রেস সম্পর্কে তো আমরা জানি, আর কিছু বলার দরকার নাই। আর এইচটিএমএল সম্পর্কে আমরা হালকা শিখছিলাম ইয়েতে, বিয়ামে। তো আমাদের এটাও তো দরকার নেই, কারণ 6 মাস ছাড়া এই ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল এগুলো আপনারা বুঝবেন না, তো দরকার নেই। তো এখন দেখেন এইখানে একটা টেক্সট দিছে না, এই টেক্সটটা আমরা কি করলাম, কপি করলাম, করার পরে এখানে চলে যাব সুন্দর মতো আমরা জিপিটি ভাইয়ার কাছে, যাওয়ার পরে এর এর এখানে বললাম, এর এখানে এটা দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে কি করবো, একটা ইন্টার দিয়ে দিই, ও এখানে এটা পড়বে। দেখেন ও কিন্তু একটা জিনিস দিয়ে দিচ্ছে, কি, হ্যাঁ এমবি না, এখানে এখানে একটা টেক্সট লিখলাম, ঠিক আছে, ওর কাছে থেকে নেওয়ার জন্য। তো দেখি এটা লেখার পরে ও কি আমাকে বলে। দেখেন ও কিন্তু আমাকে ক্লায়েন্টের নামটা সবকিছু মেনশন করে একটা বিট লিখে দিচ্ছে, ঠিক আছে। হোয়াই চুজ মি, দেখছেন এটা কিন্তু ওখানে দেয়া লাগে। ও সব কিছু আমাকে বলে দিচ্ছে কি, যা লেখা সব লিখে দিছে, হোয়াট আই এম অফারিং, ও এটা সম্পর্কে সব কিছু অফার টফার করে, এই যে মাই প্রোগ্রেস যেটা আছে সব কিছু, টাইম এন্ড বাজেট সব কিছু দিকে তো দিয়ে দিচ্ছে, তার উপরে বেস করে ও আমাকে লিখে দিচ্ছে। দেওয়ার পরে এখানে আপনার নাম দিবেন, গেট ইওর পোর্টফোলিও লিঙ্ক, আগেই বলছি পোর্টফোলিও লিঙ্ক কোনটা, আপনি যে এর আগে এই রিলেটেড কাজ করছেন এটার প্রমাণস্বরূপ আপনি ব্লগারে যেটা পোস্ট করে রাখবেন সেটাই হচ্ছে আপনার পোর্টফোলিও লিঙ্ক। ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন, এটাই তো করেন নাই। তারপরে কি, ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে আপনি আপনার মেলের অ্যাড্রেস দিতে পারেন, আপনার ফোন নাম্বারগুলো এগুলো দিতে পারেন। দেওয়ার পরে কি করবেন, এটা পুরোটা কপি করলেন, ঠিক আছে। সাবজেক্ট কি, দেখেন এখানে কি আছে সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু ও বলছে কি, উই নিড এ ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে ও পড়ে কি পাইছে, প্রপোজালে ডেভেলপ এ মডার্ন রেসপন্সিভ ব্লগ ওয়েবসাইট, ও কিন্তু এটা পাইছে এখানে এটা পড়ে। তার মানে ও আমাকে একটা সাবজেক্ট লিখে দিছে, হাই ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট নেম কোথায় পাবেন, এই যে দেখেন এখানে একটা ক্লায়েন্টের নাম দেয়া থাকে, কোথায় আছে দেখি আসেন, মেম্বার নেম, ক্লায়েন্ট নেম কই, বিট করারটা। এখন কন্টেস্টে যদি আসি, প্রজেক্টের পাশে দেখেন কি আছে, কন্টেস্ট, জি না,
দেখেন এখানে আসার পরে পোস্টে প্রজেক্ট লেখা আছে না, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পুরো প্রজেক্টের সম্পর্কে লিখলেন, ফুল ডিসক্রিপশন। হ্যাঁ, নেক্সট। আমার এখানে নেক্সট হবে না, কারণ আমি এখনো ভেরিফাইড না কি আছে দেখি। আমি একটা কপি করি, কপি করছি, এভাবে এনে বসায় দেখি কি বলে। নেক্সট করলাম। আল্লাহ জানে রোবট ধরে কিনা, রোবট ধরলে অ্যাকাউন্ট আমার বাদ করা লাগবে। আচ্ছা দেখেন এখানে আমি এটা লিখছি, ঠিক আছে। যদি আপনার কোনো ডকুমেন্ট থাকে, এই কাজ করছেন আপনি, এরকম কাজ আপনি এর আগে করছেন, সেটা একটা জেপিজি ফাইল বা কোনো কিছু ওই যে আপনারা পিডিএফ করে এখানে অ্যাটাচ করে দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট আমরা যে কিছু করি নাই সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই না। তারপরে এখান থেকে, আর সবাই যদি প্রফেশনাল হয়েই থাকি তাহলে কাজ করতে আসছি কেন? আমি ফ্রেশার, আমার কাছে কোনো কাজ নেই, আমি ফ্রেশার, ঠিক আছে। আমার কাজ দিলে আপনি একটা ফ্রেশার পাবেন, যে আপনাকে আপনার মন মতো করে কাজ করে দেওয়ার চেষ্টা করবে, ব্যাস ঝামেলা শেষ। তো দেখেন এখানে আসার পরে স্কিল হেয়ার বলছে, আপনার এগুলো স্কিল আছে কিনা, তো ও কিন্তু এগুলো রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে। এর বাইরেও যদি আপনার কোনো স্কিল থাকে তাহলে আপনি এগুলো এখানে দিতে পারেন। তারপর নেক্সট করলেন, করছেন, এখানে এই যে পোস্টে প্রজেক্টে যদি ক্লিক করেন আপনার পোস্ট হয়ে যাবে, বুঝতে পারছেন। আমি এখানে আর এগুলো করলাম না, কারণ আমি এখনো কিছু এডিট করি নাই। হ্যাঁ, করতে হবে ব্লগারে। আপনি ধরেন একটা কাজ করেন, এই যে আপনার যে ওয়েবসাইটটা আছে, ধরেন আপনি এখন বলতে পারেন আমি এরকম একটা ওয়েবসাইট বানাতে পারি, পুরো পেজের একটা স্ক্রিনশট নিলেন, নিয়ে যায় আপনি বলতে পারেন আমি এই কাজটা রিসেন্টলি এরকম করছি, এটা আমার ওয়েবসাইট, আমি প্রোডাক্ট আপলোড করতে পারি, এরকম সম্পর্কে একটা পোস্ট আপ করে রাখলেন আপনার হচ্ছে ইয়ার মধ্যে, ব্লগের মধ্যে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নিজে পোস্ট করতে পারেন যে আমি এরকম এই ওয়েবসাইটটা আমি নিজে থেকে বানাইছি, এরকম করে একটা পোস্ট আপনার ব্লগারে রেখে দিতে পারেন। অথবা আমি এই থিম নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। যেমন মোটা নিয়ে কিন্তু আপনারা কাজ অনেকটা শিখে গেছিলেন, তো আপনারা বলতে পারেন যে আমি মোটা এই থিম নিয়ে কাজ করতে পারি, এলিমেন্টর প্রো নিয়ে আমার ধারণা আছে, এরকম কিন্তু আপনারা ব্লগারের মধ্যে পোস্ট করে রাখতেই পারেন। আমি এলিমেন্টর দিয়ে ওয়েবসাইটটা বানাইছি, বলতেই পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা এখন দেখেন এখান থেকে আমরা কি করলাম, এতক্ষণ কন্টেস্ট পোস্ট করলাম তাই না, সরি প্রজেক্ট করলাম। এখন আমরা কি করব, কন্টেস্ট। কন্টেস্ট করার জন্য এখান থেকে ব্রাউজারে যাব, এখান থেকে কন্টেস্ট, ঠিক আছে। কন্টেস্টে ক্লিক করলে দেখেন এখানে কি বলছে, মিনিমালিস্ট লোগো ডিজাইন ফর এ নিউ কোম্পানি। এইটা কিন্তু আপনারা যে শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে ক্যানভা দিয়েও করতে পারেন। ও কি বলছে দেখেন, এখানে মিনিমালিস্ট লোগো লাগবে, ঠিক আছে। আসেন লোগোর একটু ব্রিফটা পড়ি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ও কিন্তু এখানে লিখে লিখে দিচ্ছে ওর একটা লোগো দরকার, যদি ইংলিশ না বোঝেন সুন্দর করে কপি করে বাংলা করে নেবেন, ঠিক আছে। বাংলা করে নেওয়ার পরে ওর কি দরকার, ওর একটা লোগো লাগবে, তাও যদি বুঝতে না পারেন এখানে কিন্তু অনেকজন এন্ট্রি করে, এন্ট্রিতে ক্লিক করে দেখেন এখানে কয়জন, 3জন এন্ট্রি করছে, কি করছে, এই দেখেন এই একটা লোগো ডিজাইন দিচ্ছে, এই একটা লোগো ডিজাইন দিচ্ছে। হ্যাঁ, তো দেখেন ওর কেমন লাগবে, ও কিন্তু একটা লোগো দিচ্ছে। ও বলছে, ও দেখে কি দিছে, ও বলছে কি সাপ্লাই বেস মোটো এরকম হবে, সাপ্লাই বেস এরকম একটা ডিজাইন চাইছে, ঠিক আছে। মানে ও একটা আইডিয়া দিচ্ছে যে এরকম এরকম হইতে পারে, মানে এরকম টাইপের লোগো করলে ওর জন্য সুবিধা হবে, ঠিক আছে। ও সবসময় চাইছে কি এরকম হবে, সাপ্লাই বেসটা উপরে থাকবে আর মোটোটা নিচে থাকবে, এখানে একটা আইকন থাকবে। অথবা এরকম হইতে পারে শুধু সাপ্লাই বেস থাকবে, এটা এরকম হবে। অথবা আগে থাকবে সাপ্লাই বেস, এবারে লোগো থাকবে, মানে ও আর কি এরকম চাইছে। তো এখন আমরা যদি একটা করতে যাই, দেখেন ওর লোগোর নাম কি হবে, সাপ্লাই বেস, তাই না। আচ্ছা কোম্পানির নেমে যেতে দেখেন লেখা আছে সাপ্লাই বেস, তো আমরা এইটুকু লেখা নিলাম। নেয়ার পরে চ্যাট জিপিটিকেও বলতে পারি এখান থেকে যে একটা লোগোর আইডিয়া দিতে। তো সাপ্লাই বেস কি লোগো, সাপ্লাই বেস কন্ট্রাকশন সাপ্লাই, আচ্ছা এই যে এইটা, ঠিক আছে, কোম্পানি। তো এখানে আসি, এখানে এটা দেওয়ার পর এটা দিলাম লোগো ডিজাইন, আচ্ছা ডিজাইন, ঠিক আছে। লেখার পরে এখানে পেস্ট করলাম, দেখি ও আমাকে কি বলে, কিছু বলে কিনা। এন্ড ও কিন্তু একটা লোগো জেনারেট করতেছে। চ্যাট জিপিটির ফ্রিতে মানে কিছু লিমিট থাকে, তো এই দেখেন ও কিন্তু আমাকে এরকম একটা লোগো দিচ্ছে যে এরকম হইতে পারে, মানে ওর আইডিয়া থেকে ও আমাকে দিচ্ছে, ঠিক আছে। সাপ্লাই বেস কন্ট্রাকশন। এখন যদি আপনি বলেন আইডিয়া, তার মানে আপনার এটা প্রো, না আমার এটা প্রো না, আমার এটা ফ্রিটা।
কিন্তু আমার এই যে ফোনের জন্য আমার একটু প্রোটা দেওয়া আছে, কারণ কি স্যামসাং এর এই S20 সিরিজে স্যামসাং কি করছে, যতদিন ফোনের আছে ততদিন ওরা প্রো ইউজ করতে দেয়। তো আমি এটা জানতাম না, রিসেন্টলি এইখানে চ্যাট জিপিটি ইনস্টল করছি, করার পরে বলছে যে কংগ্রেচুলেশন ইউ অ্যাক্সেস কি যেন একটু দিছে, আমি প্রো ইউজ করতে পারি এখন একটু। তো দেখেন এ কিন্তু আমাকে বলে দিছে যে এই লোগোটা কেমন কেমন করলে আর কি ভালো হবে। দেখেন এখানে কি বলছে, অথবা আপনি এইখান থেকে এটাও বলতে পারেন, পুরো টেক্সট আছে না, এই পুরোটা কপি করে চ্যাট জিপিটি কে দিবেন। এটা নতুন করি, এখান থেকে দেওয়ার পরে বলেন যে লাস্টে এসে শুধু বলবেন কি একটা আইডিয়া দিতে। দেখেন পুরো টেক্সটটা যখন আমি দিয়ে দিচ্ছি তখন কিন্তু ও আবার আরেকটা ডিজাইন তৈরি করতেছে এখান থেকে। আমরা কিন্তু এখান থেকে লোগো বানাইছি না, মানে এই লোগোটা বানাইছি। এখন আমরা কি করব, বায়ারকে তো দেখাইতে হবে, নাহলে বায়ারকে আমাকে প্রমোশন দিবে। না। এখান থেকে সাবমিট মাই ইন্টি লেখা আছে, দেখছেন? হ্যাঁ এখানে আসার পরে আমরা একটা টাইটেল দিব, লোগো হেয়ার ইওর লোগো। স্যার, ওখানে একটা লেখানো হয় যে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার। লেটার এটা মানে আপনি পরে করবেন, এটা জাস্ট ওনাকে বোঝাতেছেন যে ও যদি এটা ক্লোজ করে দেয় তারপরে যেন আপনি একটা এন্ট্রি করতে পারেন। কারণ এখানে দেখেন 6 দিন 23 ঘন্টা দেওয়া আছে না, কারণ আপনি একটা কাজ করছেন 6 দিন পার হয়ে গেছে, এর মধ্যেও চাইতেছে উইন করে দিবে। ও যদি এটা দেখে কেউ একজন সাবমিট করতে যাইতেছে, কাজ করতেছে, তখন ও একটু থেমেও যেতে পারে, দিন একদিন বাড়ায়ও দিতে পারে। কিন্তু এটা বাড়ায় না, কিন্তু দিতে পারে যদি ওর মনে চায়। তো দেখেন তারপরে এখানে একটা ডিসক্রিপশন লিখতে পারেন, এই যে এখানে যা লিখছেন এখানে ওইটা লিখতে পারেন, বা আপনি এই লোগোটা কোনটা কি হিসেবে বানাইছেন, এখানে হ্যামারটা কেন দিছেন, এটা কেন দিছেন, এটা যদি বুঝাইতে চান ওকে সেই সম্পর্কে এখানে একটু লিখতে পারেন। লেখার পরে এ যেমন দেখেন এখানে দিছে কি, এই লোগোটা দিবে 100 জিবিপি। 100 জিবিপি সমান সমান কত টাকা এটা আমার জানা নাই, জিবিপি টু বিডিটি। আচ্ছা 100 জিবিপি সমান সমান এত টাকা, 147 টাকা করে। দেখেন এই লোগোটা যদি কেউ উইন হয় তাকে দিবে 14,757 টাকা, ঠিক আছে? তো এখান থেকে এখন যদি আমি চাই যে এটা আমি এখান থেকে বানাবো না, আমি ক্যানভা থেকে বানাবো, ঠিক আছে? আপনারা এইখান থেকে যে শুধু বানাতে হবে তা না। দেখেন আমি এখান থেকে যদি সাপ্লাই বেজ লিখে, বা এখানে কি লিখছিল সাপ্লাই বেজ না, সাপ্লাই বেজ লোগো লিখে সার্চ করি গুগলে, দেন তাও কিন্তু এখানে অনেক আইডিয়া পাবো, দেখছেন? লোগো এই আইডিয়া করছিলাম না। হ্যাঁ ওইখান থেকেও করতে পারেন। এই যে দেখেন সাপ্লাই বেজ নামে কিন্তু অলরেডি একটা লোগো আছে। তো এই লোগো কিন্তু দিলে হবে না, আপনাকে এগুলো থেকে আইডিয়া নিতে হবে যে কেমন হইতে পারে। তো ধরেন এখান থেকে আপনি গেলেন, যার পরে যে এখান থেকে ধরেন সাপ্লাই বেসের এই লোগোটাই আপনি ইউজ করতে পারেন আইকন হিসাবে। করার পরে এখান থেকে সবকিছু আইডিয়া নেওয়ার পরে আপনার এগুলো ভালো লাগলো না, চলে গেলেন ক্যানভার কাছে। ক্যানভাতে আসলেন, আসার পরে না, আসার পরে এখান থেকে একটা ক্রিয়েট লোগোতে ক্লিক করলেন। লোগোতে ক্লিক করার পরে এখানে সার্চ করলেন সাপ্লাই বেজ আবার লেখে, ঠিক আছে? এখানে আবার সাপ্লাই বেজ লিখে পরে লোগো আসবে। দেখি সাপ্লাই বেজ লোগো লিখে সার্চ করি, দেখি কিছু দেয় কিনা। এই দেখেন এখানে কিন্তু কিছু দিচ্ছে, ঠিক আছে? মানে ওরাও একটা আইডিয়া দিচ্ছে আর কি। এখান থেকে যেটা মনে করেন আপনার সাপ্লাই বেজ লোগোতে পছন্দ হচ্ছে, আপনি সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিলেন, নেওয়ার পরে ওইটাতে আপনি কাজ চালায় নিলেন, ব্যাস ঝামেলা শেষ। এইভাবে আপনারা যে গ্রাফিক ডিজাইনার না হয়েও কাজ করতে পারবেন, অসুবিধা নেই লোগো বানানোতে। কন্টেস্ট করেন, একটা লোগো যদি হানাওটা বানাও, যদি ডিজাইন যদি পছন্দ হয়ে যায় আপনাকে উইন করে দিলে টাকা আপনার, ঠিক আছে? কন্টেস্টের ক্ষেত্রে ছোট ছোট কাজ দেখলাম, আর ওই বিট করার ওখানে শুধু বিট করার ওখানে বড় বড় কাজ, আর কন্টেস্টে ছোট ছোট কাজ আছে। হ্যাঁ, কন্টেস্ট করতে করতে আমরা বিট করতে পারবো। হ্যাঁ আপনি সবই করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু কথা হলো আমরা এই ব্লগারে পোস্ট না করা পর্যন্ত ব্লগারে পোস্ট না করেও আপনি বিট করতে পারবেন না, পারবেন, অসুবিধা নেই। কিন্তু কথা কি, আপনাকে ফ্রেশার হিসেবে সিলেক্ট করবে, ঠিক আছে?